ভেরি ভেরি গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আশা করছি তোমরাও খুব ভালো আছো। আজকে এটা নতুন রেসিপি যেটা বানাবো সিঙ্গারা আটা দিয়ে। সিঙ্গারা আটাটা হচ্ছে আমরা যেটা পানি ফল খাই জল সিঙ্গারা, ওই জল সিঙ্গারার আটা। এবার আমি কখনো ভাবিও নি আমি এত সুন্দর একটা জিনিস দিয়ে এত বাজে একটা রান্না করতে পারবো বলে, যেটা আমার একদম অপ্রত্যাশিত ছিল। সেটা হচ্ছে আমি বুঝিনি জিনিসটা অ্যাকচুয়ালি, আমি কখনো এর আগে এটা দিয়ে বানাইনি কোনো খাবার, এটা আমি কখনো কিনিও নি। জাস্ট আমি জানতে পারলাম এটা নাকি যারা কার্বস খেতে পছন্দ করে না বা খান না তারা এটাকে ইনটেক করে। তো আমিও সেই আনন্দে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম একটা কিছু মানে ডিলিশিয়াস কিছু একটা বানাবো। তো সেটা বানাতে গিয়ে বিশাল বড় একটা ব্লান্ডার হয়ে গেছে, সেটা তোমরা আগে ভিডিওতে দেখতেই পারবে। তো আমি ভেবেছিলাম এটাকে একটু স্টাফিং করব, একটা রোল টাইপের কিছু একটা বানাবো। তো সেটার জন্যই আমি একটুখানি গুঁড়িয়ে নিলাম হচ্ছে সয়াবিনটা প্রথমে সোক করে নিয়েছিলাম জলে, তারপরে মিক্সিতে দিয়ে এইভাবে করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিলাম, মানে অনেকটা কিমার মতন হয়ে গেল জিনিসটা। আর সাথে করে আমি সবজি কেটে নিলাম হচ্ছে, আমার কাছে ছিল ক্যাপসিকাম, পেঁয়াজ, পালং শাক, লঙ্কা, এগুলো সব একে একে করে আমি কেটে নিলাম। কেটে এবার কড়াইতে একটুখানি তেল দিয়ে ওটার মধ্যে এক এক করে আমি অ্যাড করে দেবো ওই সবজিগুলো। আর তেলটা তুমি তোমার ইচ্ছা মতন দিতে পারো। আমার যেহেতু দেখো সয়াবিনে একটু তেল বেশি লাগে, তা নইলে পরে পুরো ড্রাই হয়ে যায়, যেহেতু সয়াবিন পুরো চুষে নেয় তেলগুলোকে, সেই কারণে আমি আজকে একটু বেশি করেই তেল দিলাম। তো তেল দিয়ে প্রথমে সবজিগুলোকে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এখানে একটু পরেই মানে এরা যখন ধরো ভাজা ভাজা হয়ে আসবে, পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, তখন কি তুমি সয়াবিনগুলোকে অ্যাড করে দাও। সয়াবিনটা দিয়ে ভালো করে সয়াবিনটাকে নেড়ে চেড়ে নিতে হবে যতক্ষণ না সয়াবিনটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে, একটু লাল লাল হয়ে যাচ্ছে বলে ততক্ষণ ধরে ভেজে নাও। ভেজে নিয়ে দেখবে একটা খুব সুন্দর গন্ধ ছেড়ে দেয়। তো তার সাথে তুমি অ্যাড করে দিতে পারো তোমার ইচ্ছে মতন মশলা। তো আমি এখানে মশলা বলতে শুধু হলুদ আর লবণটাই অ্যাড করেছি, যেহেতু আমি এটাকে রিচ করতে চাইনি সেই কারণে। তো তোমরা চাইলে এখানে যদি রসুন দিয়ে ফোড়ন দিতে চাও সেটাও করতে পারো, বা বিভিন্ন রকমের তোমাদের কাছে যেটা মশলা থাকবে তোমরা ওখানে অ্যাড করতেই পারো ফর দ্য টেস্ট। তো আমি বেশি কিছু আজকে অ্যাড করিনি, আমি একদম নর্মাল করেছিলাম, কারণ আমি এটার উপরে লিটারেলি এক্সপেরিমেন্ট করছিলাম। সেই কারণে আমি বুঝতে পারছিলাম না কি হবে এর আগে কি না হবে। কিন্তু যদিও আমি যেটা স্টাফিং ভাবছিলাম করব বলে, তো স্টাফিংটা খুবই টেস্টি রেডি হয়ে গেছে। এইবার হচ্ছে মেন কাজ, সেটা হচ্ছে এই আটাটা এতটাই পাতলা হয় যেটাকে দিয়ে তুমি কোনোভাবেই ডো রেডি করতে পারবে না। আমি এটাকে অনেক চেষ্টা করেছি, বেলার আটা দিয়েও চেষ্টা করেছি, আমি ভেবেছিলাম এটাতে আমি আটা ইউজ করব না, তো কোনোভাবেই কোনো কিছুতে সম্ভব হলো না। শেষে আমি এটাকে লিচির মতন ছোটো ছোটো করে কেটে নিয়ে ভেতরে স্টাফিং করলাম, করে লিট্টির মতন বা ইডলির মতন একটা শেপ দিলাম। এবার ততক্ষণ পর্যন্ত এটা ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত এটা কড়াইতে যায়নি। তারপর আমি ভাবলাম এটাকে একটু ঘিয়ে ভাজা যাক। ঘিয়ে ভাজতে গিয়ে দেখা গেল কিছুটাই সেটা ভাজা হলো, বাকিটা পুরো ব্লান্ডার। আর আমি বাড়িতে বানিয়েছিলাম ক্রিম চিজ। এই রেসিপিটা তোমরা চাইলে আমি পরে একদিন শেয়ার করব, এরপরে কখন আমি শেয়ার করব তোমরা দেখো তখন। আর ফাইনালি যখন আমি এটাকে প্লেটিং করলাম, পুরোপুরি আমি ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলাম, কারণ এতটাই বাজে হয়েছিল খেতে, যেটা আমার গলা দিয়ে নামছিল না। সেটাকে যে আমি কীভাবে কী করেছি আমিই জানি। তো তোমরা কখনও সিঙ্গারাটা দিয়ে কিছু করলে পরে প্লিজ একবার একটু সার্চ করে নিও যে ওটাকে দিয়ে কীভাবে রেসিপি রেডি হয়। আমার কোনো আইডিয়া ছিল না, আর আমি যেটা বানিয়েছি দেখতে অসাধারণ হলেও, মানে দেখতে সুন্দর হলেও খেতে একদম বাজে। তো বি কেয়ারফুল। থ্যাংক ইউ।